পুলিশের হাতে শুধু পরিবারই নয়, মাদারীপুরে নির্যাতিত নারীকে সহায়তা দিতে গিয়ে ফেরারি মানবাধিকার কর্মীও। মাদারীপুর ঘুরে এসে কামরান করিমের দুপর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। প্রিয় দর্শক, রিপোর্টটিতে সাংবাদিকতার সাধারণ নিয়ম মেনে নির্যাতিত নারীর নাম ও পরিচয় গোপন করা হলো। সরেজমিন ঢাকা থেকে প্রায় 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাদারীপুরের রাজৈর থানার এই নিভৃত গ্রামে গিয়ে শোনা গেল 15 দিন হলো ঘর ছাড়া নির্যাতিত এই নারী। বন্ধ হয়ে গেছে ছেলে মেয়ের লেখাপড়া। এই নারীর অভিযোগ, নির্যাতনের বিচার চেয়ে প্রধানমন্ত্রীকে দেয়া স্মারকলিপি এসপির লোকজন ছিঁড়ে ফেলার সময় সেখানে অনেকে উপস্থিত থাকলেও এগিয়ে আসেনি কেউ। প্রধানমন্ত্রী যে স্মারকলিপি দিতে গেছিল, ওই স্মারকলিপি এসপির লোকজন চিন্তাই নিতে, কোন সাংবাদিক এসপির বিরুদ্ধে কোনো কিছু লিখতে সাহস পায় না। কিন্তু ঘুণাক্ষরেও এসবের দায় কাঁধে নিতে নারাজ এসপি সর্দার তমিজউদ্দিন। আমি এটা কাজ করছিলাম, আমার এখানে উপস্থিত ছিল হচ্ছে এখানকার স্বনামধন্য একজন হ্যান্ডবল কোচ, একজন হ্যান্ডবল প্লেয়ার ছিল মেয়ে, কলেজে পড়ে, সেই সময় মহিলা ঢোকেন। যারা ওখানে ঘটনাস্থলে যে এই বিষয়গুলো দেখেছেন শুনেছেন তাদের কাছ থেকে বিষয়টা জানলে ভালো হয়। এদিকে এসপির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে মাদারীপুরের স্থানীয় সাংবাদিকদের মধ্যেও। সে ইতিপূর্বে বহু মিথ্যা মামলা করছে, নিজের গায়ে এসিড দেয়া, কাজেই সে মিথ্যা মামলা করতে পারে এসপির বিরুদ্ধে, এটা আমাদের ধারণা। কিছুক্ষণ আগে যে সাংবাদিক আপনি বক্তব্য দিলেন, সবসময় এসপির দালাল। এসপি সাহেবের এখানে কি ঘটছে ঈশ্বর জানেন, সে জানেন আর এসপি সাহেব জানেন। তবে বাংলাদেশ ইনস্টিটিউট অফ হিউম্যান রাইটস বলছে, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা খুঁজে পেয়েছেন তারা। এই ঘটনা অনুসন্ধানের জন্য এক মানবাধিকার কর্মীকে প্রাণনাশের হুমকিতে উদ্বেগ জানান তারা। এই শিলা মল্লিক আসলেই মাদারীপুরের এসপি মহোদয়ের মাধ্যমে ব্রুটালি টর্চারের শিকার হয়েছে। আমরা অলরেডি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে আমরা লিখেছি এবং নেক্সট স্টেপে আমরা এখন একটা রিট করতে যাচ্ছি। আমার তো এখন বাড়িতে থাকতে পারতেছি না, বিভিন্নভাবে পলাই যেতে, যেহেতু এসপি বিভিন্ন জায়গাতে বিভিন্ন অফার বিভিন্ন লোকের দিয়েছিল, জীবনের ভয়ে পালাই বেড়াইতেছে। এসপি বলছেন, তদন্তে এর কোনো প্রমাণই মিলবে না, কারণ এই মহিলা নিজেই মামলাবাজ হিসেবে পরিচিত। কামরান করিম, বৈশাখী নিউজ, মাদারীপুর।